হ্যালো, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কেডি দ্য ডেভিল সঞ্জয় দত্তের ফার্স্ট লুক পোস্টার নিয়ে রিয়াকশন দিতে চলে এসেছি। আশা করি ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিওটি দেখার পরে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার পাশে থাকবার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, ওর ভেতরে অল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আগামী দিনে নতুন কোনো ভিডিও যদি আপনাদের কাছে আসে তাহলে সবার প্রথমে আপনারা দেখতে পাবেন। আমি এই ধরনের নানান রকমের মুভি কেন্দ্রিক ভিডিও নিয়ে আসব, যেগুলো আপনারা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। প্রেমের ডিরেকশনে কেডি দ্য ডেভিল আসতে চলেছে। কেডি দ্য ডেভিলের ফার্স্ট লুক পোস্টার সঞ্জয় দত্তের 29শে জুলাই চলে এলো, কেননা ওদিনকে সঞ্জু বাবার জন্মদিন ছিল। তাই এই জন্মদিনের দিন এই পোস্টারটি ড্রপ করা হলো। ধ্রুব সূর্যার কেডি দ্য ডেভিল এই সিনেমাটি 5টি ভাষায় আসবে। এটি একটি প্যান ইন্ডিয়া প্রজেক্ট আর এইটির রিলিজ ডেট 13ই নভেম্বর 2024। এখানে কেডি চরিত্রে মানে কালিদাসা চরিত্রে ধ্রুবা অভিনয় করবেন। এই চরিত্রটি যতটুকু আমরা এর আগে প্রি টিজার দেখেছি তাতে বোঝা গেছে যে এই চরিত্রটার মধ্যে অনেক রকমের রং থাকবে। আর অপরদিকে সঞ্জু বাবা লর্ড অফ ডেভিল, মানে বোঝা যাচ্ছে না কার কোনটা কতটা নেগেটিভ চরিত্র। তা এইখানেও একটা প্রশ্ন থেকে যায়, তাহলে সঞ্জয় দত্ত তো নেগেটিভ চরিত্রে, হাতে রয়েছে পুলিশের লাঠি আর কোমরে বাঁধা পুলিশের বেল্টটা গলায় ঝুলছে আর মাথায় পুলিশের টুপি, কিন্তু পোশাক সাধারণ টাপুরি টাইপের, বোঝা যাচ্ছে না। আবার জুতোটি পুলিশের জুতো। ওনার চরিত্রটা কি? উনি পুলিশের চরিত্রে অভিনয় করা সত্ত্বেও কি একটু টাপুরি টাইপের অন্য ধরনের চরিত্র দেখা যাবে তার মধ্যে? তা এটা একটা বড় প্রশ্ন। সঞ্জু বাবার এই চরিত্রের নাম ঢাকদেবা। পোস্টারে আমরা যদি ভালো করে একটু দেখি, পেছনে গাড়ি, বাড়ি বা পরিবেশটা একটু ভিনটেজ লুক নিয়ে আসছে এবং তার লুকের মধ্যেও একটু ভিনটেজ লুক আছে। তাহলে এটা কোন সময়ের কথা বলতে চাইছে? এটাও আমাদের কাছে একটা বড় প্রশ্ন। তবে যতটাই যা বলা যায়, এই চরিত্রটি একটি আগুন ধরানো চরিত্র হবে। মানে যখন থিয়েটারে গিয়ে আমরা এটা দেখব তখন সঞ্জু বাবাকে একটা নতুনভাবে আমাদের কাছে তুলে ধরা হবে। প্রেম সেইভাবেই প্রজেক্ট করেছেন এটা ধরা যাচ্ছে। আর সঞ্জু বাবাকে অনেক দিন পরে এইভাবে দেখলে আমাদেরও ভালো লাগবে। আস্তে আস্তে প্রবণতা শুরু হয়ে গেছে আমাদের মুম্বাই কেন্দ্রিক সিনেমার নায়ক নায়িকারা দক্ষিণের দিকে ঝুঁকছেন এবং সেখানে সাফল্য পাচ্ছেন। এই সফলতা সঞ্জু বাবার কাছেও খুব দরকার। এছাড়াও শিল্পা শেট্টিকে দেখা যাবে সত্যবতী চরিত্রে। সেই চরিত্রটাও ঠিক বোঝা যাচ্ছে না, সেই অনেক পুরনো দিনের নায়িকাদের লুক, পরনে শাড়িটাও সেরকম, ঘাড়ে যে ব্যাগটা নিয়েছেন সেই সময়কার যে মেয়েরা ব্যাগ রাখতেন, ভ্যানিটি ব্যাগ, সেই ধরনেই চুলের ডিজাইন সবই যেন একটা অন্যরকম ভাবনা ভেতরে স্ফুরণ জাগছে যে এটা কি হতে পারে, সিনেমাটা কীরকম, কোন সময়কার, কি বলতে চাইছে। তবে এটা বোঝা যাচ্ছে 60s 70s কথাই বলবে বলে, কারণ ওই সময়ের ডন কীরকম হতো বা সেই সময়ের পরিবেশ কীরকম হতো। অনেক সময় পুলিশদের নেগেটিভ চরিত্রে দেখা যেত, কেননা ওই ডনের সাথে মানে ওই কেডিজ ওয়ার্ল্ডে চলে যাওয়ার প্রবণতা, সেখান থেকে কিছু মুনাফা তুলে আনা। অবশেষে দেখা যেত পুলিশ যেহেতু, সে কিন্তু ভেতরে সততা রেখেছে। তাই এই ধরনের একটা ভাবনা নিশ্চয়ই করে থাকতে পারে, এর আগে আমরা দেখেছি। আইটেম সং বা অন্য কিছু জায়গায় নুরা ফাতেহিকে দেখতে পাবো। এটা একটা সিনেমার এক্সট্রা চঞ্চলতা তৈরি করে। এই নুরা ফাতেহি সিনেমায় থাকা মানে কিছু মানুষ আছে ওই তার আইটেম সংটা বা তার যতটুকু উপস্থিতি আছে সেটুকু উপভোগ করতে হলে যান। প্রত্যেকের চরিত্রে যখন পোস্টার আসছে আমরা দেখতে পাচ্ছি পোস্টারগুলোর মধ্যে তলায় লেখা আছে ইন্ট্রোডিউসিং কেডিজ ওয়ার্ল্ড, এন্টারিং কেডিজ ওয়ার্ল্ড। মানে কেডি তার ওয়ার্ল্ডটাকেই এখানে বড় করে দেখানো হবে, যে যতই তুমি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকো, তুমি যখন কেডির ওয়ার্ল্ডে ঢুকে যাবে তার বিশ্বে আলাদা একটা মাত্রা পাবে। সেটাই কিন্তু আমার কাছে বড় প্রশ্ন, যে কেডিজ ওয়ার্ল্ডটা কি। একটা ছোট্ট দৃশ্যে দেখাও গেছে যে কেডি পুলিশ কাস্টাডিতে ছিল। পুলিশ কাস্টাডি থেকে যখন রিলিজ পাচ্ছে তখন পুলিশের অন্যান্য যারা কর্মকর্তা তারা কিন্তু খুব ভীত যে কেডি বাইরে বেরোচ্ছে, আবার কিছু মারদাঙ্গা অনেক কিছু হবে এবং অনেক মানুষ আছে তার বিরুদ্ধে, তাকে কিন্তু অ্যাটাক করতে পারে। কেডিকে বাঁচানো দরকার। কারণ জানি না, তখন ওই রিলিজ বুকে যখন সই করছেন ধ্রুব, তখন দেখা যাচ্ছে কালিদাসা বলে সই করছেন এবং ডেট দিচ্ছেন,
সই করছেন কিন্তু আঙুলের ছাপ দিয়ে। তার মানে এখানে শিক্ষিত দেখানো হয়নি কেডিকে, কালিদাসাকে। কিন্তু কালিদাসা যখন পুলিশ কাস্টাডি থেকে বেরিয়ে বাইরে আসছে মুক্ত বাতাসে, তখন দেখা যাচ্ছে প্রচুর মানুষ আগুনের মশাল নিয়ে দাঁড়িয়ে আছে তাকে ওয়েলকাম করার জন্য। অগণিত মানুষ, মানে হাজারে হাজারে মানুষ। কিন্তু তার চরিত্রে কোনো পরিবর্তন হয়নি। সে পুলিশের কাস্টাডি থেকে বেরিয়েই হয়তো একটা মার্ডার করে তাকে হাতে টানতে টানতে নিয়ে আসছে, এবং পোস্টারেও সেটা দেখা যাচ্ছে, সেই ভয়ানক লুকটা। এইটা যে কি ধরনের সিনেমা হবে, এই সিনেমাটাকে দেখার খুব দরকার, কেননা এই ধরনের সিনেমা আমরা বহুদিন পরে আমাদের মধ্যে পেতে চলেছি। আর আমার এই পোস্টার নিয়ে যে সামান্য কিছু ব্যাখ্যা করলাম, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর পাশাপাশি পোস্টারটি দেখে সঞ্জু বাবাকে নিয়ে আপনাদেরও যদি আরও কিছু বলার থাকে নিশ্চয়ই করে বলবেন। তাহলে অপেক্ষায় রইলাম, ঢাকদেবা কবে আমাদের মধ্যে আসবে, কেডি কবে আমাদের মধ্যে আসবে, সত্যাবতী কবে আমাদের মধ্যে আসবে, এই অপেক্ষায় রইলাম। 13ই নভেম্বর চলে আসছে আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে। তাহলে ততদিনের অপেক্ষা। ভিডিওটা এতটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা।